দর্শক, আজকের ভিডিওতে আমরা দুটো অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর বিশ্লেষণ করতে যাচ্ছি। খবরের শিরোনামগুলো প্রথমে আপনাদের জানিয়ে দিই। প্রথমত, আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প অত্যন্ত বিপজ্জনক একটি ঘোষণা দিয়েছেন। তিনি সরাসরি ইরানের সবচেয়ে ধনী এবং গুরুত্বপূর্ণ অঞ্চলটি দখল করার হুমকি দিয়েছেন। আর দ্বিতীয় খবরটি আরও বেশি চাঞ্চল্যকর। একটি নতুন রিপোর্টে দাবি করা হচ্ছে যে ইরান অত্যন্ত সুকৌশলে আমেরিকার বিখ্যাত প্যাট্রিয়ট মিসাইলের ভান্ডার কার্যত খালি করে দিয়েছে। আর ঠিক এই কারণেই এখন ইউক্রেনের বুকে কাঁপন ধরেছে এবং পুতিনের রাশিয়া পেয়ে গেছে একটা বিশাল কৌশলগত সুযোগ। তাহলে চলুন শুরু করা যাক আজকের এই বিশেষ প্রতিবেদন। দর্শক, আজ 12ই জুন 2026-এর দুপুর এবং এই মুহূর্তে গ্লোবাল পলিটিক্সের সবচেয়ে বড় প্রশ্ন হলো, ইরানের সবচেয়ে গুরুত্বপূর্ণ খার্গ দ্বীপ বা খার্গ আইল্যান্ড কি এবার সরাসরি আমেরিকার নিশানায় চলে এসেছে? দেখুন, আসল ব্যাপারটা হলো, ডোনাল্ড ট্রাম্প গতকাল 11ই জুন সন্ধ্যায় একটা মারাত্মক বিবৃতি দিয়েছেন, যা গোটা মিডল ইস্টে আক্ষরিক অর্থেই একটা নতুন ঝড় তুলে দিয়েছে। ট্রাম্প ঘোষণা করেছেন যে আমেরিকা আজ রাতেই ইরানের উপর অত্যন্ত কঠোর হামলা চালাবে এবং আগামী দিনে খার্গ দ্বীপ সহ ইরানের অন্যান্য গুরুত্বপূর্ণ তেলের স্থাপনাগুলো সরাসরি দখল করে নেবে। দেখুন, গত দুরাত ধরে আমেরিকা ইরানের বিভিন্ন ঘাঁটিতে হামলা চালিয়েছে ঠিকই, কিন্তু এবারের বিষয়টা একদম আলাদা। এবার আর শুধু বোমাবাজি বা এয়ার স্ট্রাইকের মধ্যে সীমাবদ্ধ নেই বিষয়টা। এবার সরাসরি ইরানের অর্থনীতির লাইফ লাইনে হাত দেওয়ার কথা বলা হচ্ছে। তাই এখন আমাদের একটু বুঝতে হবে যে এই খার্গ দ্বীপ আসলে এতটা গুরুত্বপূর্ণ কেন ইরানের কাছে। দর্শক, এই দ্বীপটি কোনো সাধারণ জায়গা নয়। এটা হলো সেই প্রাণকেন্দ্র যেখান থেকে ইরানের প্রায় 90% অপরিশোধিত তেল বিশ্ববাজারে রপ্তানি হয়। এখানে একটা জিনিস আপনাদের একটু পরিষ্কার করিয়ে দিই, এই 90% মানে কিন্তু ইরানের মোট আয়ের 90% নয়, বরং তাদের তেল রপ্তানি খাতের যে আয় তার 90%ই আসে এই একটি মাত্র দ্বীপের মাধ্যমে। সোজা কথায়, খার্গ দ্বীপ হলো ইরানের তেল সরবরাহের হৃৎপিণ্ড। ট্রাম্প এর আগেও মার্চ মাসে ইঙ্গিত দিয়েছিলেন যে এই দ্বীপটিকে নিশানা করা আমেরিকার অপশানের মধ্যে রয়েছে। কিন্তু এখানে একটা অত্যন্ত লজিক্যাল প্রশ্ন চলে আসে, আমেরিকা চাইলেই কি এতটা সহজে খার্গ দ্বীপ দখল করে নিতে পারবে? সামরিক দৃষ্টিকোণ থেকে যদি আমরা বিশ্লেষণ করি, তবে আকাশে যুদ্ধবিমান উড়িয়ে বোমাবাজি করা আর মাটিতে সৈন্য নামিয়ে একটা দ্বীপ দিনের পর দিন দখল করে রাখা দুটো সম্পূর্ণ আলাদা বিষয়। কোনো ভূখণ্ডের নিয়ন্ত্রণ বজায় রাখতে গেলে শুধু কয়েকটা মিসাইল বা যুদ্ধবিমান যথেষ্ট নয়। এর জন্য প্রয়োজন হয় নিরবিচ্ছিন্ন সামরিক উপস্থিতি, বিশাল নৌ অবরোধ, শক্তিশালী সাপ্লাই লাইন এবং দীর্ঘ সময় ধরে শত্রুর মাটিতে টিকে থাকার ক্ষমতা। বিভিন্ন সামরিক রিপোর্টেও বলা হচ্ছে, আমেরিকা যদি সত্যি এমন কোনো দুঃসাহসিক পদক্ষেপ নেয়, তবে তাদের দীর্ঘদিনের জন্য হরমুজ প্রণালীতে নিজেদের নৌবাহিনীকে আটকে রাখতে হবে। আর এই দীর্ঘস্থায়ী উপস্থিতির সময় ইরান কিন্তু চুপ করে বসে থাকবে না। তারা প্রতিদিনই ছোট ছোট কিন্তু মারাত্মক আঘাত এনে আমেরিকান বাহিনীকে ভেতরে ভেতরে শেষ করে দিতে পারে। তাছাড়া ইরান এই দ্বীপের মাটির নিচে রীতিমতো বারুদের স্তর বিছিয়ে রেখেছে। আমেরিকান সেনারা সেখানে পা রাখলে তাদের বড়সড় ক্যাজুয়ালিটির শিকার হতে হবে। তাই ট্রাম্পের এই ঘোষণাকে আপাতত একটা বড় ধরনের মানসিক চাপ সৃষ্টির কৌশল হিসাবেই দেখতে হবে আমাদের। তবে এর পেছনে আমেরিকার আরেকটা বড় জিওপলিটিক্যাল চাল রয়েছে। আপনারা হয়তো অনেকেই জানেন না যে ডোনাল্ড ট্রাম্প এই খার্গ দ্বীপ দখলের স্বপ্ন প্রথম দেখেছিলেন সেই 1989 সালে। অর্থাৎ এটা তার 37 বছর পুরনো একটা পরিকল্পনা এবং গত 37 বছর ধরে এর পেছনে নিশ্চয়ই কোনো না কোনো কৌশলগত কাজ এগিয়েছে। আপনারা যদি বর্তমান পরিস্থিতির দিকে তাকান, দেখবেন সাগরে কিভাবে নৌ অবরোধ তৈরি করা হচ্ছে, জাহাজগুলোকে আটকে দেওয়া হচ্ছে। আমি সবসময়ই বলি, এই যুদ্ধটা শুধু অস্ত্র বা আদর্শের যুদ্ধ নয়, এই যুদ্ধটা পুরোপুরি তেলের যুদ্ধ। আর এখানে শুধু ইরান আমেরিকার একমাত্র টার্গেট নয়। একবার চিন্তা করে দেখুন, ঈশ্বর না করুন যদি আমেরিকা সত্যি এই দ্বীপের সামান্য অংশও দখল করে নিতে পারে,
তাহলে পুরো হরমুজ প্রণালীর উপর কাদের একচ্ছত্র আধিপত্য তৈরি হবে? সরাসরি আমেরিকার। এরপর থেকে আরব দেশগুলোর তেল আমেরিকা নিজের মর্জি মাফিক দামে কিনবে। শুধু তাই নয়, বিশ্বের যত কার্গো জাহাজ আরব দেশগুলোতে পণ্য নিয়ে আসবে বা দুবাইয়ের মতো বন্দরগুলো থেকে সারা বিশ্বে পণ্য নিয়ে যাবে, তার উপর একচেটিয়া ট্যাক্স বসাবে কে? সেই আমেরিকাই। আমাদের ভুলে গেলে চলবে না যে ডোনাল্ড ট্রাম্প আদতে একজন আগাগোড়া বিজনেসম্যান। তাই ট্রাম্প যদি সত্যিই তার কথায় অটল থাকেন, তবে এর প্রভাব শুধু ইরানের ভৌগোলিক সীমানায় আটকে থাকবে না, বিশ্বব্যাপী তেলের বাজার, হরমুজ প্রণালীর সাপ্লাই চেন এবং গ্লোবাল ইকোনমিতে একটা ভয়ানক অস্থিরতা তৈরি হবে। বর্তমানে যখন গোটা বিশ্ব ইরানের পারমাণবিক কর্মসূচির দিকে তাকিয়ে আছে, তখন ট্রাম্পের বারবার এই অয়েল ও গ্যাস ইনফ্রাস্ট্রাকচারের কথা বলা প্রমাণ করে যে আমেরিকার আসল টার্গেট শুধু সামরিক আধিপত্য নয়, বরং ইরানের আয়ের সবচেয়ে বড় উৎসটাকে নিজেদের পকেটে পোড়া। এবার আসুন আমরা দ্বিতীয় এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ খবরটির দিকে নজর দিই, যা গ্লোবাল ডিফেন্স সাপ্লাই চেনের আসল চেহারাটা আমাদের সামনে উন্মোচন করে দিয়েছে। গতকাল 11ই জুন প্রকাশিত ফিনান্সিয়াল টাইমসের একটা বিশ্লেষণী রিপোর্ট বিশ্বজুড়ে একটা নতুন প্রশ্নের জন্ম দিয়েছে। প্রশ্নটা হলো, ইরান কি তবে আমেরিকার এয়ার ডিফেন্স সিস্টেমের ভান্ডার সম্পূর্ণ খালি করে দিয়েছে? ইরান গত কয়েক মাসে আমেরিকান ঘাঁটি এবং তাদের মিত্রদের উপর এত বেশি ড্রোন ও মিসাইল হামলা চালিয়েছে যে সেগুলো ঠেকাতে আমেরিকাকে বাধ্য হয়ে তাদের সবচেয়ে দামি প্যাট্রিয়ট ইন্টারসেপ্টারগুলো জলের মতো খরচ করতে হয়েছে। আর এর সরাসরি প্রভাব গিয়ে পড়েছে পূর্ব ইউরোপে। ফিনান্সিয়াল টাইমসের রিপোর্ট অনুযায়ী প্যাট্রিয়ট সিস্টেমের জন্য ব্যবহৃত PAC-3 ইন্টারসেপ্টার মিসাইল এর সাপ্লাইয়ে বর্তমানে চরম ঘাটতি দেখা দিয়েছে। এই মিসাইলগুলো তৈরি করে বিখ্যাত অস্ত্র নির্মাতা কোম্পানি লকহিড মার্টিন। তারা স্বীকার করেছে যে তারা প্রোডাকশন বাড়ানোর চেষ্টা করছে, কিন্তু এই মুহূর্তে তারা গ্যারেন্টি দিতে পারছে না যে কোন দেশ কখন তাদের চাহিদা মতো মিসাইল পাবে। আমেরিকা পরিকল্পনা করেছে যে আগামী কয়েক বছরের মধ্যে তারা বছরে 2000 PAC-3 মিসাইল তৈরি করবে, কিন্তু মুশকিল হলো আন্তর্জাতিক বাজারে এর চাহিদা এতই বেড়ে গেছে যে সাপ্লাই কোনোভাবেই তাল মেলাতে পারছে না। এখানে আরেকটা জিনিস বুঝতে হবে, এই যে ইন্টারসেপ্টার মিসাইলের এত আকাল, এর পেছনে ইরানের ভূমিকা ঠিক কতটা? দেখুন, আসল ব্যাপারটা হলো মিডল ইস্টে গত কয়েক মাসে যে প্রবল সংঘাত হয়েছে, সেখানে আমেরিকান ফোর্সেস এবং তাদের মিত্রদের বাঁচানোর জন্য প্রচুর এয়ার ডিফেন্স সিস্টেম অ্যাক্টিভ রাখতে হয়েছে। ইরানের দিক থেকে আসা সস্তা ড্রোন বা তুলনামূলক কম দামি মিসাইলগুলোকে আকাশে ধ্বংস করার জন্য আমেরিকাকে কোটি কোটি টাকা মূল্যের ইন্টারসেপ্টার ফায়ার করতে হয়েছে। সমরাস্ত্রের ভাষায় একে কি বলা হয়? একে বলা হয় অ্যাসিমেট্রিক ওয়ারফেয়ার। ইরান সরাসরি আমেরিকার কোনো এয়ারক্রাফট ক্যারিয়ার হয়তো ডোবায়নি, কিন্তু অর্থনৈতিকভাবে আমেরিকাকে এমন একটা জায়গায় দাঁড় করিয়েছে যেখানে তাদের সবচেয়ে মূল্যবান এবং অত্যাধুনিক মিসাইলগুলো বাধ্য হয়ে খরচ করতে হচ্ছে। তবে কি আজকের এই মিসাইল শর্টেজের জন্য শুধু ইরানই দায়ী? একেবারেই না। দর্শক, এখানে চলে আসে ইউক্রেন যুদ্ধের প্রসঙ্গ। ইউক্রেন রাশিয়া যুদ্ধ এই প্যাট্রিয়ট মিসাইলের চাহিদাকে আসমানে তুলে দিয়েছে। রাশিয়া নিয়মিতভাবে ইউক্রেনের উপর ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল এবং ড্রোনের বৃষ্টি ঝরাচ্ছে, আর ইউক্রেন সেগুলো ঠেকাতে গিয়ে আমেরিকার এই সাপ্লাই করা ইন্টারসেপ্টারগুলো পাগলের মতো একের পর এক ফায়ার করে যাচ্ছে। এই মিসাইলগুলো তৈরি করা অত্যন্ত সময় সাপেক্ষ এবং প্রযুক্তি নির্ভর কাজ। চাইলেই রাতারাতি হাজার হাজার প্যাট্রিয়ট মিসাইল ফ্যাক্টরি থেকে বের করা যায় না। বর্তমানে গ্লোবাল জিওপলিটিক্সের ময়দানে এক অদ্ভুত লাইন তৈরি হয়েছে। ইউক্রেন, পোল্যান্ড, জার্মানি, জাপান, সৌদি আরব এবং UAEর মতো দেশগুলো আমেরিকার দরজায় আজ লাইন দিয়ে দাঁড়িয়ে আছে শুধু এই প্যাট্রিয়ট ইন্টারসেপ্টার পাওয়ার জন্য। কারণ সবার ভিতরেই এখন নিরাপত্তাহীনতা কাজ করছে, আর অস্ত্র ব্যবসায়ীরা মূলত এই ভয়ের উপর ভিত্তি করেই তাদের ব্যবসা বাড়ায়।
তাই কেউ যদি বলে যে শুধু ইরান একাই আমেরিকার ভান্ডার খালি করেছে, সেটা হয়তো একটু বাড়িয়ে বলা হবে। কিন্তু এটা একেবারে ধ্রুব সত্য যে মিডল ইস্টে ইরানের সাথে যুক্ত এই সংঘাত আমেরিকার ডিফেন্স প্রোডাকশনের উপরে থাকা চাপটাকে কয়েক গুণ বাড়িয়ে দিয়েছে। আর ঠিক এই সুযোগটাই এখন পুরোপুরি কাজে লাগাচ্ছে পুতিনের রাশিয়া। ইউক্রেনের এয়ার ডিফেন্স যখন দুর্বল হয়ে পড়ছে এবং তাদের ইন্টারসেপ্টরের ঘাটতি দেখা দিচ্ছে, তখন রাশিয়ার মিসাইল এবং ড্রোনগুলো ইউক্রেনের আকাশে আরও বেশি ধ্বংসলীলা চালানোর সুযোগ পেয়ে যাচ্ছে। সুতরাং দর্শক, এই আলোচনা থেকে একটা বিষয় খুব স্পষ্ট হয়ে ওঠে, আমেরিকা যদি বিনা কারণে মিডল ইস্টে আগ্রাসন না চালাতো, যদি তারা ইরানকে কোণঠাসা করার এই অহংকারী নীতি থেকে বেরিয়ে আসতো, তাহলে আজ হয়তো তাদের সাপ্লাই চেন ঠিক থাকতো। আমেরিকার মিত্র ইউক্রেনও হয়তো আজ আকাশ প্রতিরক্ষার অভাবে এতটা হাঁসফাঁস করতো না। নিজেদের আধিপত্য ধরে রাখতে গিয়ে আমেরিকা আজ একই সাথে অনেকগুলো ফ্রন্টে জড়িয়ে পড়েছে এবং তাদের সামরিক লজিস্টিকের উপর এমন এক চাপ সৃষ্টি হয়েছে যা সামলাতে তাদের আগামী কয়েক বছর সময় লেগে যাবে। বিশ্বের এই পরিবর্তিত পরিস্থিতিতে আমেরিকার এই দ্বিমুখী নীতি এবং তার পরিণতি সম্পর্কে আপনাদের কি মতামত? কমেন্ট বক্সে অবশ্যই আপনাদের মূল্যবান মতামত জানাবেন। আপাতত এই